হ্যালো গাইস, কেমন আছো সবাই? সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা। দেখো আমার ছাদের অপরাজিতা, আজকে একটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা পুরোটা প্লিজ দেখো। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের পরীক্ষা। ছেলের ছিল বৃত্তি পরীক্ষা। রাজ্য সরকার থেকে তো এই পরীক্ষাটা তুলেই দিয়েছে একদম। কিছু অর্গানাইজার স্যাররা এই পরীক্ষাটা 1992 সাল থেকে চালু করে রেখেছে। সত্যি কথা বলতে ক্লাস 4-এর এই পরীক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আর এটা অনেকেই তোমরা জানো না। স্কুলে কিন্তু স্যাররাই বলে দেয় যে কখন এই পরীক্ষাটা হয় আর কেন হয়। শাড়ি পরে সকালের সমস্ত সংসারের কাজকর্ম করে আমি কিন্তু ছেলেকে নিয়ে সেন্টারে চলে এসেছি, কারণ ছেলের কিন্তু এই স্কুলটাতেই সিট পড়েছিল। তো এইবার আমরা রোল নাম্বার দেখব। রোল নাম্বারটা না দেখে আবার বসানো যায় না। স্কিপ করে ভিডিওটা কিন্তু আমি রোল নাম্বারটা আগে দেখানো উচিত ছিল, তো আমি একটু পরে দেখাচ্ছি। তো আমার ছেলের হচ্ছে 60 রোল নাম্বার। এখানে কিন্তু 59 থেকে 92, সেটার মাঝখানে আমার ছেলে পড়েছে। আর উনি ওকে বসিয়ে দিয়ে আমরা একটু বাইরে হাঁটি করতে এলাম। আমার হাজব্যান্ড আমাকে নিয়েই এসেছিল, কিন্তু ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না। হয়তো কোনো স্যারের সঙ্গে দেখা করতে ছিল যে আমি স্যারের সঙ্গে কথা বলে আসি। কোনো খোঁজ নেই। তারপর তো আমরা দুজন বান্ধবী মিলে বাইরে এসেছি। বাইরে এসে একটু এদিক ওদিক ভিডিও করছিলাম। একটা জায়গায় বসেছি, বান্ধবী নিজের ফোনে তো ব্যস্ত আর আমি আমার ভিডিওতে ব্যস্ত। সকাল 7:15-তে শুরু হয়েছে পরীক্ষা, আর শেষ হবে 9:45-এ। এই পরীক্ষাটা আমাদের বেঙ্গলে বৃত্তি পরীক্ষা বলা হয়, হয়তো অন্য রাজ্যেই অন্য নামে পরিচালিত। যাই হোক, এইভাবে তো দুজনে বসে বসে সময় কাটালাম। কিছুই ভালো লাগছিল না। একটু চা খাবো, তাও টাইম পাইনি বাড়িতে। সবাইকে চা আর বিস্কুট মুড়ি দিয়ে আমি নিজেই টাইম পাইনি। তো শাড়ি পরে যখন পুজো টুজো করে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে এতটা সকালবেলা আমি এখানে এসেছি, কিন্তু নিজের খাওয়ার দিকেই তাকাতে ভুলে গেছি। তো যাই হোক, এটা কোনো নতুন কথা নয়, প্রতিদিনই নিয়ম। এই দোকানটা থেকে, এই ভ্যানটা থেকে শাক কিনেছিলাম। শাকটা ছিল খুব তাজা। তো শাকটা কিনে বরের বাইকের টুল বক্সে রেখেছিলাম। আর এদিকে অনেকটা পর এসে স্কুলের বারান্দার সামনে গিয়ে, মানে বেশ গেটের সামনে গিয়ে নিজের জুতোটা পেতে বসেছি। কিন্তু কি কোমরে এত ব্যথা হয়ে গেছিল, কারণ 2.5 ঘন্টা পরীক্ষা, আর সেই 2.5 ঘন্টা বসে থাকা মানে চারটিখানি কথা নয়। তো যাই হোক, এখানে তো সবাই ভিড় করে দাঁড়িয়েছে, কারণ ছুটির টাইম হয়ে গেছে। 9:45 ঘন্টা পড়বে, আর আমরা ওয়েট করছিলাম। সবাই গুটি পায়ে কিন্তু এগোচ্ছে। আর এই যে সাদা গেঞ্জি পরা ভদ্রলোক, ইনি হচ্ছে রিপোর্টার, একটা চ্যানেল থেকে এসেছিলেন। কিন্তু আমাকে বলছিল কিছু বলার জন্য। আমি কিছু বলিনি, কারণ যেহেতু আমার অনেকগুলো আইডি, তো আমি আবার কিছু নেগেটিভ পজিটিভ হয়ে যায় কিনা সেই জন্য কোনো কথা বলিনি। তো বান্ধবীর সঙ্গে বেশ একটু আড্ডা মারছিলাম। তারপরে চলে গেলাম সেন্টারের শেডের নিচে, কারণ কি ছেলের ছুটি হয়ে গেছে, আর আমি যদি সামনে গিয়ে না দাঁড়াই ছেলে তো আমাকে খুঁজেই পাবে না। তো এইদিকে ছিল, এটা ছিল সেকেন্ড ডে, কারণ কি আমার ছেলেকে নিয়ে সেদিন বাড়ি যাওয়ার পর এই শ্যুটটা করেছিলাম। তোমরা আবার কিছু মনে করো না। এই সেকেন্ড ডেতে ম্যাথ ছিল। ম্যাথ এক্সামে জ্যামিতি বক্স নিয়ে যেতে হয়েছে, কারণ প্রাইমারি সেকশনে ওদের কিন্তু সেইভাবে এখনও জ্যামিতি ইউজ করেনি। তো এই প্রথমবার আমার ছেলে জ্যামিতি ইউজ করবে। তো যাই হোক, সব কিছুই মোটামুটি শিখিয়েছিলাম, কিন্তু ইউজ করতে একটু দেরি হয়ে গেছে। জ্যামিতি সম্বন্ধে ওকে জ্ঞানটা আমি 1 বছর আগেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, সেকেন্ড ডেতে আমি এসেছি, এসে বাইরে দাঁড়িয়েছি। সেদিন একটু ভিড় কম ছিল। তো দেখো, ওই যে দোতলা বিল্ডিংটা, ওখানে আমার ছেলের এই রায় বাঁদিকে একটু কোণের দিকে সিট পড়েছিল। তো যাই হোক, এই দিনও ছুটির টাইম। এইবার আমি তোমাদের পুরো শ্যুটটা দেখাতে পারবো, কারণ প্রথম দিনটা ছেলেকে নেওয়ার শ্যুট দেখাতে পারিনি। এইবার ছেলেকে নিয়ে দেখো প্রশ্নপত্রটা হাতে নিয়েছি যে ম্যাথ এক্সামটা কেমন হলো। প্রথম দিন আমি শাড়ি পরে এসেছিলাম, সেকেন্ড দিনে আমি একটা গাউন পরে এসেছিলাম। তো পরীক্ষার প্রশ্নপত্রটা হাতে নিয়ে বুঝলাম যে বেশ ভালোই দিয়েছে, কারণ প্রতিটা প্রশ্নই একদম কমন। তো জানি না, বাচ্চা তো বানান ভুল অনেক সময় হয়েই থাকে। তো আমার বাবু সোনার তেমন একটা ভুল হয় না, তবু বলা তো যায় না, বাইরের পরীক্ষা এই প্রথমবার 2.5 ঘন্টা দিচ্ছে, কারণ বাচ্চারা এতটা সময় নিয়ে কখনো কিন্তু পরীক্ষা দেয় না। তো যাই হোক, অবশেষে কিন্তু ছেলে নামছে নিচ থেকে, আর আমি ছেলেকে নিয়ে নিয়েছি, আর ছেলে পাশে বসে আমাকে প্রশ্নপত্রটা দিল। আমি সেটা নিয়ে বাইরে চলে এলাম। সরকার থেকে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা উঠিয়ে দিলে কি হবে, অর্গানাইজাররা কিন্তু এটা বজায় রেখেছে। আর তোমাদেরও বলবো, প্রতিটা রাজ্যে এই পরীক্ষাটা হয়। ক্লাস 4 থাকলেই এই পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করতে হয়। বাচ্চারা এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হয়ে যে কতটা ডমিনেট হয়ে যাচ্ছে তারা কিন্তু কেউ জানে না। শুধু ইংলিশে ফরফর করলে হবে না, বেঙ্গলিটাও সমঝতে হবে, কারণ এটা আমাদের মাতৃভাষা। সেদিনকে একটু বাজার করে একটু কষ্ট হয়ে গেছিলো, কারণ অনেক কিছু কিনতে হয়েছিল। তাই আমরা হেঁটে অটো স্ট্যান্ডের কাছে এসে দাঁড়াবো কি, সেখান থেকে সামনের দিকে এগিয়ে এসেছিলাম, এই থানার সামনে। তারপরে অটোতে উঠে পড়লাম বাড়িতে আসার পথে। ছেলে সামনে বসেছে, আমি পেছন দিকে বসলে আমার ভয় লাগে। ব্যাস, এবার আমি ক্রসিং করছি আমার বাড়ি থেকে যাওয়ার সময়
আর লাগলো না, বাড়িতে চলেই এলাম। বাড়িতে এসে মাথাটা এত যন্ত্রণা করছিল, ফ্রেশ হয়ে পুরো চোখে মুখে জল দিয়ে পুরো পাখার নিচে বসে পড়েছি। আর এদিকে কিছু রান্না বাকি ছিল, সেগুলো হচ্ছে শাপলা আর হচ্ছে শাক পাতা। তো যাই হোক, কিছুটা রান্না দ্বিতীয় দিনে বাকি থাকার কারণে আমার কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো। আর এইবার আমি প্রশ্নপত্রটা একটু মাঝে দেখে নেব, কারণ কি দেখি কি এসেছে। এটা দেখো, প্রথম দিনের প্রশ্নপত্র ছিল নেতাজি সুভাষচন্দ্র একটু গৃহপালিত পশু। এই রচনাগুলো দারুণ এসেছে, কারণ সব রচনাই পড়িয়েছিলাম, তাই জন্য কমন এসেছে। ব্যাস, এইবার আমরা ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা, সবাই সুস্থ থেকো।